সকাল সকাল আপু আমাদের জন্য অনেক কিছুই রান্না করছিল। আমরা আজকে চলে আসব, সেজন্য সকাল সকাল আপুকে অনেক কষ্ট দিয়ে ফেললাম। কলিজা ছিল, আমার আম্মুর কলিজা খুব পছন্দ, গরুর কলিজা খেতে অনেক ভালোবাসে আম্মুর জন্য। তারপরে হচ্ছে চিংড়ি মাছ ভাজি ছিল, পটল ভাজি ছিল, সব কিছু। আবার একটা বড় মাছ ও ভুনা করেছিল। অনেক কষ্ট করে সকালবেলা রান্না করছিল। দই ছিল, আবার মাংস রান্না করে, চিকেন ফ্রাই ছিল। আপুর আবার একটা গাছে একটা মাত্রই শশা হয়েছিল, সেটা আমরা খাইছিলাম। আবার মাংস ছিল, অনেক মজা হয়েছিল। খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে গেলাম। আমরা বের হতে হতে 11টা-12টা বেজে গিয়েছিল। ওখান থেকে আবার নপাড়া যাব আমার আপুর বাসায়। ওখানে আমার আম্মু ছিল, আম্মুটা অসুস্থ, আম্মুকে দেখতে যাবো। আপু তাহলে আসি না, তো বললাম যে থাক আর বাকি না, ঠিক আছে। আমরা এখন আম্মুর সঙ্গে একটু দেখা করতে যাব। ওই যে আমার বাহিনী বাইরে বসে আছে, মনে হচ্ছে যে অনেক ঠান্ডা লাগতেছিল, গরম কিন্তু ঠান্ডা লাগতেছিল বাতাসের জন্য। এই যে আমি তাহসিনদের বাসায় চলে আসলাম। আমরা আসলে একটা লং জার্নি দিয়েছি, এখন একদম দুপুর হয়ে গেছিলো আস্তে আস্তে। তখন ওখানে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। ভাজি করেছিল, একটা পেঁপে ভাজি ছিল, মাছ বোনা ছিল, হাঁসের মাংস ছিল, মুরগির মাংস ছিল, ডাল ছিল অনেক। এটা তারপরে খাওয়া দাওয়া করে ওখান থেকে আবার কিছুক্ষণ পরে আমরা চলে আসলাম। এই যে বেবি, তুমি গোশ মুরগিরে খাচ্ছ? ওরা আবার সবাই একসঙ্গে খেতে বসছিল। দুলাভাই আসার পরে সবাই আর কি একসঙ্গে খাওয়া দাওয়া করতেছিল। বেঞ্জির আবার ওর আব্বু আবার বলতেছিল, ওর আব্বুর নাম হচ্ছে বেঞ্জির। তো ও বলছিল যে সকালে খেয়ে আসছি, এখন আবার খেতে আমি পারবো না। ও আবার একসঙ্গে অনেক খাবার খেতে পারে না, মানে একবার যদি পেট ভরে খায় তারপরে। এটা ভালো, এদিকে আমাদের গোছানো হয়ে যাচ্ছিল। আসলে কোথাও যেতে অনেক ভালো লাগে, কিন্তু ছেড়ে আসতে মন চায় না, নাফিসা কাঁদতেছে আমরা চলে আসবো তাই। আসলে বিদায় বেলাটা অনেক কষ্টের, আমার অনেক মনে মনে অনেক কান্না আসতেছিল, আমি সেটা কথা বলতেছিলাম না। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন যেন অনেক দ্রুত সুস্থ হয়ে যায়। আল্লাহ হাফেজ।